আরে বান্ধব, আসো আসো, এদিকে আসো। ইস, কি সুন্দর লাগতেছে তোমারে। কি হলো, হাসতেছো কেন? আরে তোমার নাকের নলকের মধ্যে এটা কি ঝুলতেছে? এটা কি ফেলাইছো? সুরসুরি লাগে না? লাগে বান্ধব, সুরসুরি লাগে, তবে এই সুরসুরিতে অনেক মজা। সুরসুরি তো সুরসুরি, এর আবার মজা কি? এই মজার কথা তুমি কি বুঝবা? বিয়ে হোক তারপরে বুঝবা। চুপ করে 7 দিন হয়েছে বিয়া, এর মধ্যে সব বুঝে গেলা? যে বোঝার সে 7 দিনেই বোঝে, আর যে বোঝে না 7 জন্মেও বোঝে না। সেজন্যই কতিছি চান ভাইরে কও চাচার সাথে কথা কতি। বাবা, এটা কি করেছিস? হ্যাঁ, এ দেখে তো চমক লাগে যাইতিস রে। হ্যাঁ, চমক লাগানোর জন্য তো সাজাইলাম, ঠিক আছে না? খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। গায়ের ভিতর দিয়ে যখন যাবে তোর গায়ের লোকজন এখন দেখে টাসকি মেরে যাবে। এই সোনাসান কোনে গেছে? কইতে পারতেছি না কা। সোনাসান, কি সান ভাই, বট গাছের মধ্যে এরকম পাক খেয়ে কি খুঁজতেছো? মাথা ঘুরে তো ঠাস করে পড়ে যাবে মানে। মাথা তো এমনি ঘুরতেছে, আর গাছের কোকিল যদি নিচ থেকে ডাকে মাথা না ঘুরে পারে? বাবা বাবা বাবা, আকাশের সান মাটিতে সে গান গাতে পারবে, আর কোকিলের দোষ কি বান্ধব? আকাশের সান বলে আমার দূরে ঠেলে দিও না, তখন তো হাট ফেল করে মরে যাবো। কি হয়েছে সান ভাই, তুমি তো মরা করতেছো কেন? আমার ব্যারাম হয়েছে। ব্যারাম? কিসের ব্যারাম? কাছে আসার ব্যারাম হয়েছে। হায় হায়, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। এই ব্যারাম শরীরে কোনে যাচ্ছ তুমি? এই হাটে যেতেছি, ওই দোল দুলুনি চিরুনি কিনতে যাচ্ছি। বান্ধব, এদিকে কিসির হাট তুমি করতে পারো? এইদিকে হাট জম্মে তো শুনিনি। ও শোনাসান ভাই, এইদিকে হাট, এই কথা তোমার কে কইছে? ওয়াল্লাহ, এদিকে কোনো হাট নেই, তাহলে এদিকে আসলাম কেন? ও বুঝতে পেরেছি, আসলে আমার হয়েছে কি ব্যারাম হয়েছে, এই কাছে আসার ব্যারাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আরে কনে যাইছো? এতটা পথ যখন আসিছো তখন ফিরা যাবা কেন? আসো, আমার বান্ধবের পাশে বসি একটু দোল খাও, তাহলে কাছে আসার ব্যারাম ভালো হয়ে যাবে। তুমি তাহলে বুঝতে পেরেছো না? আরে আরে, এটা সত্যি সত্যি বসে। উফ, সোনাসান, কনে গেলি? সোনাসান, কাকা, হ্যাঁ তুমি যে কিনা মানে এইরকম একটা সময় কেউ ডাক দেয়, তুমি কিচ্ছু বোঝো না। বুঝি রে বাপ, বুঝি। এই সময়টা তো আমার একদিন ছিল রে বাপ। তাহলে কাকে এরকম একটা হিট রোমান্টিক টাইমের সময় তুমি কেন ডাক দিলে? মানে এরকম করে আমি একটা ডাক কি আর সাথে দিয়েছি? যদি জানতে পারে দোলনের বাপ যে তুই দোলনের সাথে দোল খেয়েছিস, তাহলে ওই তোরে সদ্যে চানবাদুরের মতো ঝুলায় রাখবে নি। মানে বুঝতে পেরেছি, মানে দুলুনির বাবার মানে রাগটা একটু বেশি না? হ্যাঁ, এখন ঠিক কর, আমার সাথে যাবি না ওই দোলনির দোলনায় দোল খাবি? সি কাকা, কি যে বলো না, আমার একটা মান সম্মান আছে না? আমি মেয়ে মানুষের সঙ্গে দোল খেতে যাবো কেন? আজ তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, আয়। কাকা, কিরকম একটা ড্রেস পরিয়ে দিলে একদম নশা লাগতেছে না সানাসরের মতো লাগতেছে, বুঝতে পারতেছে না। আমার কিন্তু খুবই লজ্জা লাগতেছে, এলাকার লোকজন দেখলে কি বলবে? এই গ্রামের 10টা লোক তোরে নিয়ে একটু কথা কবি, সেজন্যই তো এই ব্যাগ ধরেছি। নে, করে নে।
এইটা আমাকে তো খুবই লজ্জা লাগতেছে। কেমন একটু লজ্জা লাগতেছে কাকা। লজ্জা লাগতেছে? হ্যাঁ, মেয়ে মানুষের সাথে দোল খেতে লজ্জা করে না, মুকুট পড়তে লজ্জা। কাকা তুমি কিন্তু সবসময় একদম অল টাইমে কিন্তু একদম উইক পয়েন্টে এসে হিট করো, এটা কিন্তু ঠিক না। আচ্ছা আচ্ছা, আর করবো না। নে উঠে পড়। আয়। বান্ধব, সান ভাইয়ের পাগলামি দেখি মজা পাও না? মজা পাই কিনা জানি না, তবে ভালো লাগে এটা করতে পারি। কিন্তু এই মজা তো সারা জীবন থাকবে না, একদিন এই মজাই দুঃখের হাড় হয়ে গলায় ঝুলি থাকবে। কপালে যদি দুঃখ থাকে তাহলে কি করতে পারি বল? কেন তুমি জানো না, সান ভাই তোমার জান দিয়ে ভালোবাসে। জানি, কিন্তু মুখ ফুটে না করলে বসবো কি করে? ভালোবাসা বুকের জিনিস, বুকের মধ্যেই চাপি রাখতে হয়, তারই মুখে আনতে নেই। তাহলে সে ভালোবাসা বুকে চেপে মরতে বলো? তুমি তোমার বাপরে চেনো, যে আমারে মুখ ফুটে ভালোবাসার কথা কতি পারে না, সে আমার বাপরে কি কবি? ভালোবাসতে গেলে শুধু মন থাকলেই হয় না, সাহসও থাকতে হয়। সাহস ছিল তোর বাপের, দমও ছিল মেলা। ওই কদমতলির দক্ষিণ পাশে আবেদ মোল্লার দল, যমুনা নদীর দল। সে দেশি কথা, 4-5খান লোকে জোড়া দিলেও সে দহের ঠাও খুঁজে পাওয়া যায় না। সেই দহে আবেদ মোল্লার নতুন বেড়ার বাদে গেল। ভাগাভাগির দেশ, অনেক হিন্দু দেশ ছেড়ে চলে গেল। ওই ডুবুরি বলতে ওই কয় ঘর হিন্দু কারা সম্প্রদায়ে বোঝাতো। তাদের কাজই হলো ওই পুকুরে ডুব দিয়ে ঝুমকো, কানের দুল, নাগপাশা এইসব খুঁজে বের করা। আর যমুনা নদীর পাতালের খোঁজ সে দেশি কথা। দয়ার পরে হাজার হাজার মানুষ পানি থেকে ভুস করে ভাসে উঠলো নগেন কারা আর তার ছোট ভাই বিপিন কারা। দ্বিতীয়বার ডুব দেওয়ার সেই সাহস হয়নি। সেই দহের জাল তোর বাপি ছুটাইছিল। হাই কি হাই, কি সুনাম, চারিদিকে হুইসই পড়ে গেল। কাকা এই গল্প তোমার মুখে কতবার শুনেছি তুমি বলতে পারো? পুরানো কথা কত ভালো লাগে রে বা, মনের মধ্যে শান্তি পায়, বুঝছিস? হই হই লই লই, আর সব খেলা গেল কই? আসুন, জলদি আসুন, উপভোগ করুন আমাদের ঐতিহ্যবাহী ডুবুরি প্রতিযোগিতা। হ্যাঁ আসুন, ডুবুরি ভাইরা তৈরি নিয়ে রেডি হয়েছেন। আসুন ভাই সব দেখুন আমাদের ডুবুরি ভাইরা পানির নিচে থেকে কিভাবে একটা জিনিস তুলে আনেন। এত বড় পুকুর থেকে পানির নিচ থেকে একটা জিনিস তুলে আনা খুবই কঠিন ব্যাপার, কিন্তু আমাদের ডুবুরি ভাইদের কাছে এটা কোনো ব্যাপারই না। তারা সবাই সাদরে আসছেন, আপনারা সবাই চলে আসুন, যে যেখানে থাকবেন আর বিলম্ব করবেন না, বিলম্ব করবেন তো হারাবেন। দুঃখ একটাই, ভালো ওস্তাদ পেয়েও ভালো শিষ্য হতে পারলাম না। তোর বাপ পানিতে নামার আগে কি যেন একটা মন্ত্র পড়তো। কি মন্ত্র পড়তো সেটা আজও জানতে পারিনি। তবে হ্যাঁ, নবী খোয়াজ খিজিরের নাম কয়েকবার কানে আসছে। কাকা পুরন কথা বলে দুঃখ বাড়িও না তো। দেখো মন্ত্র তন্ত্র বলে কিছু নেই, চেষ্টার মনের জোরটা হলো আসল। আমি তো পানিতে নামার আগে ওই এক পা হাত পা তুলে মন্ত্র পাঠ করি। আমার ঢং দেখে মানুষ ভাবে না জানে কি করতেছি, আসল খবর তো তুমিও জানো আমিও জানি। তবে হ্যাঁ, খিজির রাজ্যে নামার আগে নবী খোয়াজ খিজিরের নাম মনে প্রাণে স্মরণ করি, হয়তো এতেই কাজে লাগে। কাকা তুমি কোনো চিন্তা করো না তো, এবারও ইনশাল্লাহ নবীর নাম মনে প্রাণে স্মরণ করবো। সে বিশ্বাস আছে রে বাপ। নিজে তো জীবনে কিছু করতে পারলাম না, তাই তোরে নিয়ে সব স্বপ্ন। তুই যেদিন ডুবুরি সর্দার হবি সেদিন আমার মনটা ভরে যাবে রে বাপ। দর্শক আপনারা যে যেখানে আছেন চলে আসুন, আর বিলম্ব করবেন না। একটু পরেই শুরু হতে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ডুবুরি প্রতিযোগিতা। ডুবুরি ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আপনাদের আসন গ্রহণ করুন। একদমই শুরু হলো আমাদের ঐতিহ্যবাহী ডুবুরি প্রতিযোগিতা। আপনারা সবাই দেখতে আসুন, আর বিরোধ করবেন না। একবার সুযোগ পেলে আপনারা আর ফিরে যাবেন না। দর্শক চলে আসুন, আপনারা সবাই উপভোগ করুন। দেখুন পানির পানি, হ্যাঁ
দেরি করবেন না, দেরি করবেন তো হারাবেন। আমাদের বিখ্যাত সব নামী দামি যুবকগণ চলে আসছেন, আপনারা তাদেরকে সাদরে গ্রহণ করুন। আমাদের ডুবুরিরা চলে আসছেন, এক্ষুনি শুরু হবে ঐতিহ্যবাহী ডুবুরি প্রতিযোগিতা। দেখবেন কে হারে কে জেতে। এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি জনাব সুজৌদ্দৌলা চৌধুরী আমাদের মাঝে এসে পৌঁছবেন। তারপর আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং আমাদের ডুবুরি প্রতিযোগিতায় এই যে আমাদের ঐতিহ্যবাহী প্রধান অতিথি জনাব সুজৌদ্দৌলা চৌধুরী আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা সবাই তাকে সাদরে গ্রহণ করুন। আসুন আমাদের প্রধান অতিথিকে আমরা সাদরে গ্রহণ করে নেই। ভাই সব, এই গ্রামের প্রধান অতিথি আমাদের গণ্যমান্য জনাব সুজৌদ্দৌলা চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের গ্রামের একজন গর্বিত সন্তান। আপনারা এক্ষুনি আপনাদের ঐতিহ্যবাহী ডুবুরি প্রতিযোগিতা দেখতে পাবেন। তার আগে জনাব সুজৌদ্দৌলা চৌধুরী আমাদের অনুরোধে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। জনাব সুজৌদ্দৌলা চৌধুরীকে কিছু বলার অনুরোধ জ্ঞাপন করছি। তালি তালি হবে। গ্রামবাসী ভাই ও বোনেরা, ডুবুরি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমি আপনাদের গুটি কয়েক কথা বলতে চাই। বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য, ভুলে যাচ্ছি আমরা আমাদেরকে। একসময় বলা হতো মাছে ভাতে বাঙালি, আর এখন ফরমালিন ভাতে বাঙালি। আমরা মাছ খাচ্ছি না বিষ খাচ্ছি নিজেরাই জানি না। আমরা নিজেদের দোষে নিজেদের সত্তাকে ভুলে যাচ্ছি। ধার করা বিদেশি খেলায় গর্জে উঠছে বাংলাদেশ, আর বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য। আমাদের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। তারই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এই ডুবুরি প্রতিযোগিতা। প্রতিযোগিতা এখনই শুরু হবে। নিয়ম অনুসারে আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি। যে প্রতিযোগী পরপর 3 বার চ্যাম্পিয়ন হবে সে হবে সেরা ডুবুরি প্রতিযোগী, সেরা ডুবুরি সর্দার, এবং তাকে দেওয়া হবে একটা সোনার শিল্ড, সঙ্গে 10,000 টাকা। এখন খেলার নিয়ম অনুসারে আমার নাতনি নেহা আপনাদেরকে সোনার বলটি দেখাবে। এই বলটি আরো কিছু মার্বেলের সঙ্গে মিশিয়ে পুকুরে ছুঁড়ে দেওয়া হবে। নেহা দেখাও। হ্যাঁ, এটা কিরম হইল? ছোট্ট একখানি বল পানির মধ্যে পড়লি কাদার মধ্যে গাঁথি যাবি, খুঁজবনি কোয়ানে? এটা তো সোনার বল না, উপরে সোনার জল করেছে। কাকা, জিনিসটা সোনার হোক আর সোনার জল করা হোক, আসল কথা হচ্ছে জিনিসটা কাদার মধ্যে খুঁজে বের করতে হবে। মোটেও ঠিক না। একটু একটা জিনিস কাদার মধ্যে গেঁথে গেলে সেটা খুঁজে বের করবি কি করে? কাকা, তুমি ডুবুরি ছিলে না? আমার বাপ ডুবুরি ছিল না? তোমার এই ভাস্তের উপরে তোমার একটা আশ্বাস আছে না, বিশ্বাস আছে না? হাদা হোক আর যাই হোক, আল্লাহর নাম নিয়ে বের করে দেবো। আমি বাঁশিতে ফুঁ দেওয়ার পর খেলা শুরু হবে। দিন দিন খেলা কঠিন হয়ে যাচ্ছে। কি করবা, পানিতে নামবা? না, শুধু শুধু পানিতে নামে অপমান হওয়া যাবে না। নেহা, তুমি এগুলি পুকুরে ছুঁড়ে দেবে। এটা কিরম হইল? ছোট্ট একখানা বল পানির মধ্যে ফেলে দিলে কাদুর মধ্যে গেঁথে যাবে, খুঁজবো কোয়ানে?
ভাঙ দেখালেই সোনা খুঁজে পাওয়া যায় না। এটা যে খুঁজে পাওয়া যাবে না সে আমি অনেক আগেই বলছি। এই চৌধুরী আমাদের সাথে চালাকি করেছে। আর যদি খুঁজে পাওয়া যায়? বেয়াদবি নেবেন না চৌধুরী সাহেব। যদি খুঁজে পাওয়া যায় তাহলে গলায় দড়ি দিয়ে আপনার ছাগলের লগে বাতাসি পাবো। আমার সন্তান তোমার রাজ্যে, এতগুলো মানুষের সামনে তুমি তার বেজ্জতি করো না। কাকা বাড়িতে যাওয়ার আগে একটু উত্তর পাড়া ঘুরে গেলে ভালো হতো না? এই বাড়ি আমাকে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া কি করতে যাবি? না, ঘটনা হচ্ছে গ্রাম তো একটাই, পাড়া শুধু দুটো, মানে এক পাড়ার লোকজন জানবে আর এক পাড়ার লোকজন জানবে না, এটা কি হয়? তা শুধু ওই পাড়ায় ঘুরবি নাকি? না মানে দুই একটা বাড়িতে যে একটু দোয়া টোয়া নিতাম। দুটো বাড়ি না একটা বাড়ি? দুটো বাড়িও যায়, একটা বাড়িও তাই কাকা। বুঝতে পেরেছি। কাকা তুমি না শুধু আমার উইক পয়েন্টে এসে একটু হিট দাও। ঠিক আছে ঠিক আছে। কাকি, আরে 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 এই শোনাসান, আরে কি হয়েছে? সালাম করতেছিস কেন? খবর আছে একটা কাকি, হিট খবর। হিট খবর? হ্যাঁ। তো তুই এমন বেশ ধরেছিস কেন? একেবারে দেখতেছিস। দাঁড়াও আমি বলতেছি, মনে হচ্ছে না সার্কাস জোগাড়ের মতো। আসলে ঘটনা হয়েছে কি কাকি, ওই যে পাটরের কাকা আছে না, জোর করে জিনিসটা পড়িয়েছে। আসলে একটা কম্পিটিশনে গিয়েছিলাম। ও তুই জিতেছিস তাই না? আর বললো কাকে, মানে পরপর দুবার আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ওখানকার নিয়ম হচ্ছে 3 বার যদি আমি চ্যাম্পিয়ন হয়ে যাই তাহলে এরকম একটা গোল্ডের মানে সোনার একটা শিল্ড দেবে, আর হচ্ছে তোমার মনে করো সাথে 10,000 টাকা দেবে, আর লোকজন আমাকে ওই ডুবুরি সর্দার বলে ডাকবে। এই যে মানে বাড়িতে আর কাউরে দেখতেছি না যে চাচি। তোর চাচা তো এখনো মাঠ থেকে ফিরে নাই। যাক বাঁচা গেল। মাঠ থেকে তাহলে ফেরিনি না? তো আর কাউরে তো দেখতেছি না। ও তুই কি দোলনির কথা কইতেছিস? দলনি দলনি কোথায়? একটু আগেই তো ছিল, এই যে চুমকির সাথে একটু বেরিয়ে গেল। চমকির সাথে কোন দিকে গেছে একটু বলতে পারো কাকি? ও মনে মনে বাগানের দিকে গেছে, তুই যা না, যাই দেখ না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, দোয়া করে আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওরকম কোকিলের ডাক একবার ডাক দিলে কি কোকিল হওয়া যায় নাকি? কোকিল হইতে গেলে বারবার করে ডাকতে হয়। বারবার ডাক পানি, সকালবেলা যে পলাই গেলে তো এখন ঢং ধরে আবার কোত্থেকে এলে শুনি? দুলনি, এবারে একটা হিট সান মেরে দিয়েছি। এই যে এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি, শিলকাম আমার। তুমি তো চ্যাম্পিয়ন হয়েছো, তা আমাদের কি লাভ? আমাদের তো কিছু হয়নি। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারতেছি না। সহজ কথা না বুঝার কি আছে? হ্যাঁ,
এই চুমকি, তোর বান্ধব মানে মনের কথা চাবি রাখলে বুঝবো কি করে? হ্যাঁ, মনের কথা মুখ দিয়ে বলতে হবে কেন? তুমি না ডুবুরি, বান্ধবীর মন সাগরে ডুব দিয়ে মনের কথা জেনে নিতে পারো না? মন সাগরে ডুব দেবো? তুই তো কথার মধ্যে খুব একটা প্যাঁচের মধ্যে ফেলে দিলি চুমকি। কেন, প্যাসের কি হলো? এরকম একটা খুশির সংবাদ দিতে মনের মানুষের কাছে কেউ খালি হাতে আসে? মনের মানুষকে মাঝে মাঝে কিছু দিতে হয়। এই আসলে মেয়ে মানুষের তো মনে করো যে এই অনেক কিছুই লাগে, এত কিছু কি আমি বুঝি? মানে মুখ ফুটে যদি একটু কিছু বলতে। লাগে তো অনেক কিছুই, তুমি তো আবার ডুবুরি মানুষ, সোনা নিয়ে কারবার। নাকের একটা নলক হলে মন্দ হতো না। এই বান্ধব, এসব তুই কি বলতেছিস? তোমার মনের কথাই কতিছি। বান্ধবের নাকের নলকে শুশুরি নিতে মন উতলা হয়েছে, এমন একটা নলক দিও তার নিচে যেন দুল থাকে। যতবার দুল দুলবি ততবার তোমার কথা মনে পড়বি। আর বলবো না, আর বলবো না। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি যেভাবেই হোক আমি তোমার নাকে নোলক পরাবোই পরাবো। তাহলে কিন্তু একটা হ্যাপি হিট রোমান্টিক ঘটনা ঘটে যাবে। সুশ্রী লাগবে, আপনি চিন্তা করতে সহজ লাগতেছে। দলির মা, দলির মা, সোনা চাঁদ কি এসেছিল? হ্যাঁ এসেছিল, মানে একেবারে জিতে এসেছে, শিলও পেয়েছে। আপনারে সালাম করে দোয়া নিতে এসেছিল। আপনি তো বাড়িতে ছিলেন না, তাই আমারে সালাম করে গেল। উনি গলে গেলে না? আমি পীর না হুজুর যে আমারে সালাম করে দোয়া নিতে হবে? আমি কেউ বাবা না চাচা? দক্ষিণ পাড়ার সাওয়াল আসে উত্তর পাড়ায় দোয়া নিতে, মানে কি বুঝো? ছেলেটা বড় সহজ সরল, আপনারে খুব মান্য করে। ঘরে সুন্দর মাইয়া থাকলে সব সাওয়ালরা মান্যি করে। এই সোজা কথাটা কেন যে বোঝো না আমি বুঝি না। আর শোনো, একটা কথা মনে রাখবা, দোলনি হচ্ছে কি আমার একমাত্র সাওয়াল। ওকে আমি ওর খেয়াল খুশি মতো চলতে দিয়েছি, তার মানে এ না ও খাম খেয়ালি করবি, আমার সেটা মানতে হবে। ওর একটা ভালো সম্বন্ধ এসেছে, ওর চলাফেরা হিসাব মতো করতে বলো। নোলকটা যতবার নড়ে ততবার তোমার কথা মনে পড়ে, আর কেমন যেন সুরসুরি লাগে। একটা হিট রোমান্টিক সিন দেখে ফেললাম। হিসাব কোনো দিক দিয়ে মিলতেছে না। দুল আলা নোলক নিলে শোনা অনেক বেশি লাগে, দুল ছাড়া নিলে আপনার 2000 টাকা দিয়ে হবো, আর ওই দুল আলা নিলে 2600 টাকা লাগবে। না দাদা, আমার তো এই যে দুলালা লাগবে, দুলালার ঠিক দাম কত নেবেন আপনি? 2600 টাকা লাগবে। 2600 যদি 1750, 2700 কম টম করে না যাবো না ভাইজান, ঠিক আছে দাদা, 1750, 1718। আচ্ছা
পাটোয়ারি কাকার থেকে যদি কিছু টাকা ধার নিই, আর ঠিক হবে না। পাটোয়ারি কাকা যদি জানতে চায় যে টাকা দিয়ে কি করবি, তখন তো একটা ফ্যাসিলিটির মতো পড়ে যাবে। আমি শোনা চান, কত মানুষের হারিয়ে যাওয়া সোনা পুকুরের প্যাকের মধ্যে থেকে ক্যাদর মধ্যে খুঁজে বের করে দিলাম। আর আমার একটা মনের মানুষ, প্রিয় মানুষ, একটা নোলক কিনে দিতে পারতেছি না। আর ভাবা যাবে না, ভাবতে গেলে তো মাথা হিট হয়ে যাবে। কিরে বাপ, কি হয়েছে? এই শরীর টরীর খারাপ করলি তো? না কাকা, শরীর খারাপ করেনি, তো মনটা বেশি ভালো না। কেন? এ কি হয়েছে? একটা কথা কাকা, মনের ভিতর খুব ঘুরপাক করতেছে, তো হিসাব কোনো মিলাতে পারতেছি না। এই তোর কথা তো আমি কিছু বুঝতে পারতেছি নি রে। আচ্ছা কাকা, হ্যাঁ, আমার বাবা তো ছিল নাম করা ডুবুরি। হ্যাঁ, ডুবুরি সর্দার। হ্যাঁ, মেলা পুরস্কারও পেয়েছে, অনেক সুনাম ছিল, কিন্তু শেষ জীবনে কি হলো? টাকার অভাবে বিনা চিকিৎসায় বুকে পানি জমে মরে গেল। তুমিও তো, তুমি বা সারা জীবনে কি পেলে? মানুষ মাটি চষে সোনা ফেলায়, আর আমরা পুকুরের কেদা প্যাক ঘেটে সোনা বের করি। না কাকা, আমি আর এই কাম করবো না, মাঠে কাজ করব। বাজান, তুই হবি ডুবুরি সর্দার, মানুষজন তোরে মান্য করবি, টাকাটাই কি জীবনে সব কিছু বাজান। পাটারি কাকা, ও পাটারি কাকা, ও তোমার বাড়িতে আমি খুঁজে আসলাম। জায়গা ভালোই হয়েছে, তোমাকে দুজনকে একসাথেই পেলাম। কেন, কি হয়েছে? কি আর হবো, তোমার কাছে আসার কারণ তো একটাই, চৌধুরী সাহেবের একটু জিনিস পুকুরে আরা গেছে, তোমার কালকে যাবেন নিকা কইছি। কাকা, এর মধ্যে আমি নেই। তুমি না গেলে পরে আবার কেবা করে হইব? তোমার উপর চৌধুরী সাহেবের এত ভরসা। আমি এই কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা মকলেশ মিয়া, তুমি যাও, আমি দেখবেন কি করা যায়। কাজটাকে ঠিক হবে শোনাছেন কাকা, একবার যখন মন থেকে ভেবেছি কাজটা করবো না, তখন করবো না কাকা। কাজটা করতে গেলেই কাকা মায়ায় পড়ে যাব। চৌধুরী সাহেব যখন লোক পাঠিয়েছে, তখন একবার ভেবে দেখলে হতো না? শোনা চান, নোলক একটা ছোট জিনিস, তুমি ছাড়া এই প্যাকের মধ্যে থেকে এডো আর কেউ খুঁজে বাই করে পারবে না। বান্ধব, কাজটা কি ঠিক হলো? আজ তোমারে দেখতে আসবি, আর চান ভাইয়ের কথা একবারও ভাবলে না? আকাশের সান কারোর একার না বান্ধব, তারে একার করতে গেলে দুঃখ বাড়বে। এইসব হেয়ালি কথা ছেড়ে তোমার মনের কথাটা বলো তো। চাঁদের আলো দেখতে ভালো, চোখ জুড়ায়, কিন্তু সে আলোয় ঘরের আন্ধার দূর হয় না বান্ধব, সংসার চলে না। এটা তোমার মনের কথা না। মা অনেক চেষ্টা করেছে বাবারে বোঝানোর জন্য, কিন্তু পারেনি। উল্টো বাবা এসব কথা শোনালেন।
চৌধুরী সাহেব, পানিতে মনে হয় সোনা পড়েনি। বাচ্চা মানুষ কোথায় ফেলেছে তার ঠিক আছে। তা অবশ্য ঠিক, কিন্তু আমার নাতনিকে কিছু বলা যাচ্ছে না, শুধু কাঁদছে। ওর বিশ্বাস নোলক হারালে অমঙ্গল হয়, কিন্তু আমার বিশ্বাস নোলকটা এই পানিতেই পড়েছে। সোনা চান খুঁজে পাবে না এমন তো হয়নি কখনো চৌধুরী সাহেব। সেই কথা তো আমারও। চৌধুরী কাকা, আপনার যদি আমার অবিশ্বাস হয় আপনি আমার চেক করতে পারেন। ছি ছি সোনাচাঁদ, তুমি একই বলছো? তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস, এসব কথা তো আমি স্বপ্নেও ভাবি না। বাজান, পানিতে নামার আগে নবীর নাম কি নিয়েছি তো? নিয়েছিলাম মানে? না নিয়ে নেমেছে নাকি? না, চৌধুরী সাহেব যে কল। দেখো কাকা, ছোট্ট একটা জিনিস, এত বড় একটা পুকুর, একটা পুকুরে কতগুলো পাক থাকে তার হিসেব আছে? চেষ্টা তো কম করিনি, না পেলে তো সন্দেহ একটা। না না, সন্দেহ করবি কেন? তুই বিফল হয়েছিস মানুষজন জানলে কবে কি? তুই এখনো না সেজে বসে আছিস? তোর বাপ কিন্তু রাগ করতেছে। আর মানুষগুলো কি ভাববে? সম্বন্ধটা তো খারাপ না। মেয়ে মানুষের মনের ইচ্ছের কোনো দাম নেই রে মা। যতটুকু মানিয়ে চলা যায় ততটুকুই শান্তি। এই নলকটা নিয়ে আসছি, পরে দেখো তোমার বউ বউ লাগবে। কি সুন্দর না, একেবারে হিট হিট রোমান্টিক। খুব সুন্দর, বউ বউ লাগতেছে তো। দিনের বেলা এরকম একটা ধাঁধা দেখে ফেললাম। আচ্ছা, দুলুনি মনে হয় তাহলে আর আসবে না। কাজ করলি কেমন হয়, দুলুনির বাড়িতে যে এই নলকটা দিয়ে আসি। না বাবা, দুলুনির বাপ দেখে ফেললে অসুবিধা আছে। যেরকম রাগী মানুষ, আমার তো খুবই ভয় লাগে। এমন শ্যাটারিং দেবে সারা জীবন একদম ভুলতে পারবো না।
যদি বউ সাজো গো। পাটোয়ারি ভাই, মনের অবস্থা মনে হয় বেশি ভালো লাগতেছে না? কথাটা আমার কানে আসিছে। সোনা চান পুকুরে ডুব দিয়া সোনা খুঁজি পাবে না, এই কথাটা মানতে পারতেছি না। আমরা তো তারে নিয়ে গর্ব করি যে যমুনা নদীতে একটা নাক ফুল ফালাই দিয়েও যদি সোনা চাঁদরে কওয়া যায়, সেইখান থেকে সে নাক ফুলটা তুলে আনতে পারবে। পুকুরে যদি সোনা না পড়ে থাকে তাহলে সোনা চানি বা খুঁজে আনবি কি করে? পুকুরে যদি সোনা নাই পড়বে তাহলে চৌধুরী সাহেব পুকুর সেচ দিবে কেন? আচ্ছা, দুলুনি তুমি দেখতে ভালো, আমার গায়ের রংটাই এত কালো, এটাও ঠিক হবে না। দুলুনি তুমি দুলুনি তুমি দুলুনি তুমি তো দুলুনি তোমার মুখে হাসি, আমি চান তাই তোমাকে অনেক ভালোবাসি। বুঝেছে? দুলুনি তোমার মুখে হাসি, আমি চান তাই তোমায় ভালোবাসি। এই দুলুনি তোমায় দেখতে ভালো, আমার গঙ্গা গায়ে কালো। কিরে বাপ, কাপড় ভাঁজ করতেছিস, যাবি নাকি কনে? না আসলে কাকা হয়েছে কি, ইস্ত্রিটা করতে পারিনি। এখন ঘটনা হচ্ছে কি যে কাপড়টা ভাঁজ ভুজ করে রাখতেছি, কারণ কাপড় যদি টান টান করে ভাঁজ করে তুমি না রাখো তাহলে হয় কি কাপড়ের ভাঁজও নষ্ট হয়ে যায়, কাপড়ের টেম্পারটাও নষ্ট হয়ে যায়। ও কাকা কিছু কবে মনে হতেছে? না, কথা তো একটাই, ওই নলুক। নলুক মানে? ওটা নাকি চৌধুরী সাহেবের দাদা চৌধুরী সাহেবের দাদিরে দিয়েছিল। ওই বংশ পরম্পর কয়েক নাক ঝুলে ঝুলে এসে ঠেকেছে চৌধুরী সাহেবের নাতির নাকি। আরে ভালোই হয়েছে, এক নলক কতজন নাকি ঝুলবে বলো দিনি? এই নলক হারালে অমঙ্গল হয় সেটা তো মানিস। নাতি নাকি কান্নাকাটি করতেছে, কিছুতেই না খাওয়া করতেছে না। চৌধুরী সাহেব ঠিক করেছে পুকুরটা সেচ দিবি। শেষ দেখ পুকুর, তা আমাদের কি? এই সেচ দিলে যদি নলকটা পায়ে যায়, এতদিনের সুনাম যদি বিফলে যায়। কাকা পুকুর হাজার সেচ দিলেও ওই পুকুরে নলক পাওয়া যাবে না। তুই কি করে জানলি? না না বাবা, না আমি বলতে চাচ্ছিলাম যেটা কাকা, যে এই সোনা চান যখন পুকুরে নেমে সোনা পায়নি আর অন্য ডুবুরে সোনা পাবে, তুমি ভেবে রাখো যে পুকুরে সোনাই নেই। তাই যেন হয় বাপজান, তাই যেন হয়। দলনির মা, দলনির মা, জি এদিকে একটু আসো। জি রূপনগর গেছিলাম, ছেলের মামার বাড়ি। তারা কজন আসবি এটা পাকাপোক্ত করতে। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো দিক কুল পাতিছি না। মেয়ে তো আমাদের একটাই, তারিখটা একটু ধীরে সুস্থে করলে হতো না? আমারও তেমন ইচ্ছেই আছিল, কিন্তু ওই ছেলের মামার পিড়াপিড়িতে এই ব্যবস্থা। সে আবার ওই বার ক্ষণ শুভ অশুভ এসব মেনে চলার মানুষ, বুঝলা। তার মতে এই সময় না হলেই আরও 1.5 মাস পিছিয়ে যাবে, তখন আবার ভরা বর্ষা। তা আপনি একলা মানুষ, কত দিকে ছুটোছুটি করবেন? দলনির মা, ছুটাছুটি করাটা আমার জন্য কোনো সমস্যা না। ছুটাছুটি করতে আমার ভালোই লাগে, কিন্তু আজ বাড়িতে পা রাখতেই বুকটাকে স্যাত করে উঠল। যে মেয়েটারে পাওয়ার জন্য আমি পীরের দরগায় মানত করেছিলাম, আর সেই মেয়েটারে তারাতেই উঠে পড়ে লেগেছি। কি আর করবেন, মেয়েকে তো সারা জীবন আটকে রাখতে পারবেন না। আমারে
আমার দোলো নিয়ে বাড়ি থেকে চলে গেলে বাড়িটা একেবারে অন্ধকার হয়ে যাবে। এ কথা ভাবতে গেলেই আমার বুকটা ফেটে যায়। বাবা, এরকম ঢং করে শাড়ি পরেছ ধরুনি, আমি কিন্তু বেজায় খুশি হয়েছি। আচ্ছা আমি একটু অভিমানও করেছি। আচ্ছা কালকে তুমি এলে না কেন? হ্যাঁ, অবশ্য না এসে ভালোই করেছো। কালকে আসলে তো এরকম আর রং ঢঙের শাড়ি পরে আসতে না। এই যে শোনো দুলনি, এই তোমার জন্য আমি একটা এই দুলালা নলে কিনেছি, সুরসুরি কিন্তু লাগবে। কি হলো, এরকম একটা হিট রোমান্টিক ডায়লগ দিলাম, তাও টাইম নিয়ে চুপচাপ আসো। এই দুলন এদিকে আসো তো, এই নোলকটা তোমার আমি পরিয়ে দিই, আসো। সান ভাই, একটা নাকে কয়টা নলক পড়বো সান ভাই? তুমি শুধু ভালোবেসে গেলা, ভালোবাসার মানুষটারে কাছে রাখার জন্য যা যা করতে হয় তার কোনো চেষ্টাই তুমি করলে না। আমি 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 তোমার জীবনে পাতিছি না, তার জন্য আমার কোনো কষ্ট হয় না। কিন্তু যদি জানতে পারি আমার জন্য তুমি এতটুকু কষ্ট পাইছো, তাহলে যে আমার বুক ফাটে যাব। সামনের মঙ্গলবারে আমার বিয়া। একটা কথা রাখবা, আমারে তুমি ভুলে যাও।
ডুব সাঁতার দিয়ে মানুষের বাহবা পাওয়া যায়, কিন্তু মানুষের জীবন চলে না পাটোয়ারি ভাই। আমরা কৃষক মানুষ, জমি চষে সোনা ফলাই। পানির নিচে সোনা সন্ধান করলে আমাদের চলবি না। তবে সোনা চান খুব ভালো ছেলে, এতে আমার কোনো সন্দেহ নাই। তবে যার কোনো আয় রোজগারের গ্যারান্টি নাই, তার কাছে মেয়ে দেই কেমন করে বলো দেখি? আমার তো কেউ নাই, দরকার হলে পরে আমার 5 কানির জমি সোনাচানের নামে লিখে দেব, তবুও তুমি মত বদলাও। ঢোকা দিয়ে গাছ দাঁড় করানো যায়, কিন্তু নিজের শক্তি না থাকলে সে গাছ দাঁড়াতে পারে না। ছেলেটা সকাল থেকে ঝিম মেরে বসে আছে, তার দিকে তাকানো যাচ্ছে না। জানিয়ে শুনে তুমি ছেলেটাকে কষ্ট দিও না। এই কথা শোনার সময় অনেক আগেই পার হয়ে গেছে। কাল দিন পরেই মেয়েটার বিয়ে, তুমি ওদের জন্য দোয়া করো। পাটোয়ারি ভাই, না খাই চলে যাচ্ছেন, কিছু একটা মুখে দিয়ে যান। খাওয়া গলাতে নামবে না ভাবি, জোর করে খেতে গেলে গলায় আটকে যেতে পারে। আসি ভাবি। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছু করতে পারলাম না। জানতাম হবে না, তবু গেলে কেন? চেষ্টা করতে, শেষ চেষ্টা। বাজান, বাজান রে, আমি তোর জন্য কিছু করতে পারলাম না বাজান। কাকা, কপালে যা লিখা আছে তাই হবে। কপালের লিখন তুমি খণ্ডাবে কি করে? কাকা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চৌধুরীর পুকুরে নামবো, নোলক খুঁজতে। দেখি, একটা শেষ চেষ্টা করে দেখি। পেয়েছি কাকা। একটু সহজে পেয়ে গেলি। হ্যাঁ, এই যে চৌধুরী সাহেব, এই যে নেন। আমি জানতাম ও পাবে। পানিতে সোনা পড়ে থাকবে আর সোনা চাঁদ সেটা পাবে না, তাও কি হয়? কিন্তু আগে কেন পেল না, আমি হিসাবটা ঠিক মেলাতে পারছি না। পানির হিসাব সবসময় মেলে না চৌধুরী সাহেব। তা ঠিক, তা ঠিক। যাই পাটোয়ারি, নাতিকে দিয়ে আসি, খুব খুশি হবে। দাদু ভাই, এই যে দাদু ভাই, এই দেখো তোমার নোলক পাওয়া গেছে। এই নোলকটা তোর দিদাকে বিয়ের সময় আমার বাবা দিয়েছিলেন। যত্ন করে রাখিস, আর যেন হারাস নেই।
কিরে বাপ, এতটা পথ ঝি মেরে বসে আছিস, একটা কথাও খুলবি? আমার সব কথা শেষ হয়ে গেছে কাকা, সব স্বপ্ন শেষ হয়ে গেছে। জীবন এত ছোট নয় রে বাপ, এত সহজে শেষ হয়ে যায়। এক স্বপ্ন চলে গেলে আরেক স্বপ্ন চলে। স্বপ্নের লোভ আমাকে দেখিও না কাকা, আমার জীবনটাও ছোট, স্বপ্নগুলোও ছোট। সে স্বপ্ন যখন শেষ হয়ে গেল তখন কি নিয়ে বাঁচবো কাকা? মনে হচ্ছে কাকা সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যায়। মারে, আমি তোর মনের অবস্থা জানি রে মা, কিন্তু জেনে শুনে তোকে একটা অনিশ্চিত জীবনের দিকে কেমন করে ঠেলে দিই। সব যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু সন্তান কষ্ট আছে, এই যন্ত্রণা সহ্য করা যায় না। এসব কথা তুই এখন বুঝবি না রে মা, তুই একদিন মা হবি, তখন এসব বুঝবি। আমি জীবনে কাউরে কখনো কষ্ট দেইনি রে মা, কষ্ট দিতে চাইও না। তোর কারণে যদি চাঁদ, সোনা চাঁদ কষ্ট পায়, তাহলে আমি তার কাছে ক্ষমা চাবো রে। তবু তার শ্বাস আমার মেয়ের জীবনের সুখ কেড়ে নিতে দেব না। মারে বাবা, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি রে মা। তোর সুখের জন্য আমি সব করতে পারি মা। চলো আমরা পালায় যাই। তুমি কি পাগল হয়ে গেলা? পাগলে বুঝি হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তা না হলে আজ আমার বিয়ে, আমি সব কিছু ফেলায় তোমার সাথে পালায় যাওয়ার জন্য চলে আসছি এখানে। সারা রাত ধরে ভাবেছি, কোনো কুল কিনারা করতে পারি নাই। খালি মনে হয়েছে আমি বুঝি তোমার সারা। দুলুনি ধুলে নাও যে এইটা আমাদের নিয়তি, তুমি নিয়তির উপর ছেড়ে দাও। কি করলা? আমাদের ভালোবাসা নিয়তি? আমাদের ভালোবাসা নিয়তি? তাহলে আজ আমরা পালায় যাব, ধরে নাও এটাও নিয়তি? এটা হয় না দুলুনি, এটা হয় না। কেন কেন হয় না চান? কেন হয় না? দুলুনি, গায়ের মানুষরা সিসি করবো, তো ফিরে যাও দুলুনি। কেউ দেখে ফেললে তোমার বড় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাব, সর্বনাশ হয়ে যাব। তুমি গায়ের মানুষের ভয়ে তুমি আমারে ফিরাই দিচ্ছ, তোমার দুলুনিরে ফিরাই দিচ্ছ। ছি, কই কই গেল তোমার ভালোবাসা? কনে গেল?
সব মিথ্যা। ছি। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই কোনায় ওই কোনায়। চাচা, হ্যাঁ চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বান্ধব সাবান মাইকে পানিতে ডুব দিছে। হ্যাঁ। তারপর উঠি দেখে কি? উঠি দেখে বান্ধবের নাকি নোলক নাই। হ্যাঁ? পুকুরের মধ্যে পড়ে গেছে। ভাষা খোঁজে তাই না। পাটর ভাই আমার সর্বনাশ হয়ে গেছে। সোনা চাঁদ কোথায়? সোনা চাঁদকে নিয়ে যেল দোলনি নিরক্ষণের নোলক পুকুরে পড়ে গেছে। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। আমার সর্বনাশ হয়ে যাবে, জানাজানি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি সোনা মেয়েকে নিয়ে চলো। জয়নাল ভাই, অবহেলা করে যারে দূরে ঠেলে দিলে তারই আজ সবচেয়ে বেশি প্রয়োজন হলো। পাটুরে ভাই, এখন অভিমান করার সময় না ভাই। তোমাদের কাছে অভিমানের দাম না থাকতে পারে, আমাদের কাছে অভিমানের দাম আছে। সেই অভিমানে সোনা চাঁদ আজ বাড়ি ছেড়ে চলে গেছে। ডুবুরি তো অনেক আছে, পুকুরের প্যাক ঘেটে নোলক খোঁজার মতো জহুরি সোনা চাঁদ ছাড়া আর নাই। চাঙ্গা হয়ে গেল বুঝলেন বেশ। এখন আল্লাহ আল্লাহ শাদি মামার একটা স্বার্থী কাল দিয়ে তার আগে খাওয়াটা সেরে ফেললে হতো না? না, আমি হচ্ছি পুরানা রীতির মানুষ, আগে বিয়ে তারপরে খাওয়া। কি রে তোরা এখানে বই রেছিস কেন? যা ভিতরে গিয়ে সোনামণির চাঁদ মুখখান দেখে আগে যা যা।
দাপ্পাবাজি, এই মতলব খার সাথে দাপ্পাবাজি। মতলব খারে পাইছেন কি বোধাই? বেআই সাহেব, বেআই সাহেব, বিআই সাহেব কোন মুখে বিআই করছেন? বিআই করতে আপনার লজ্জা করছে না? আপনি কি করতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি। কিছুই কই, কব তো আমি না, কবে গ্রামের লোকে মুখের মধ্যে থুতু দিবি। যে মেয়ে নিরক্ষণের নলক ঠিক রাখতে পারে না, তারে মানুষে কি কয়? হ্যাঁ, ওই চল। দোহাই দোহাই বেআই সাহেব, আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না। সর্বনাশ তো আমি করিনি, আপনার মাইয়া নিজে সর্বনাশ নিজেই করেছে। আর তার সাথে বিয়ে দিয়ে তো আমি আমার ভাইগনার সর্বনাশ ডেকে আনতে পারি না নাকি? বিশ্বাস কর, আজকে নলকটা ওই পুকুরের পানিতে পড়েছে। তো পুকুরের পানিতে পড়েছে না প্রণয় করতে গিয়ে হারাইছে সেটা তার আমি জানি না। নলক হারায় অপয়া নারী সেটাই জানি। মামা, এটা গ্রামীণ কুসংস্কার। আমরা মডার্ন ছেলে, আমরা এসব বিশ্বাস করি না। সব বেয়াদব মুরব্বীর মুখে মুখে কথা করছে, এটা মডার্ন ছেলে। এই মামা, মুখে রুমাল নামা। 7 দিন তরে যদি আমি 7 দিনের মধ্যে ভালো জায়গায় বিয়ে না দেই না, তাহলে আমার নাম মতলব খাই না। চল চল। বেআই সাহেব, বেআই সাহেব, দোলনি, দোলনি দরজা খোল। দোলনি, দোলনি দরজা খোল, দরজা খোল মা। দোলনি বাবা দেখে যান, দোলনি দরজা খোলে না। দোলনি দরজা খোল। দোলনি, 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 হ্যাঁ দোলনি, আরে দরজা খোল। দোলনি, দোলনি, বাজান, বাজান, সর্বনাশ হয়ে গেছে। তোরে পাইলে এত বড় সর্বনাশ হতো না। দোলনি ওই নাকের নলক হারিয়েছে। সেই অপমানে, সেই অপবাদে বরের মামা তারে অপমান অপদস্থ করেছে। সেটা সহ্য করতে না পেরে দোলনি বিষ খেয়েছে। এভাবেই দোলনির মতো অনেককে অকালে প্রাণ হারাতে হয়েছে। নলক একটি অলংকার মাত্র, আর এটা তো হারাতেই পারে। নলক হারালে সে অপয়া, এটা আমাদের গ্রামীণ কুসংস্কার। আর এই ভ্রান্ত কুসংস্কারে সংক্রমিত হয়ে কাউকে অপয়া বলা বা হেয় করা সামাজিক অপরাধ। সে যাত্রায় অবশ্য দোলনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিল, হয়তো সোনাচানের ভালোবাসার টানেই। আর সেদিন দোলনির বাবাও বুঝতে পেরেছিল, দুটো জীবনের সুখের জন্য সমৃদ্ধির চেয়ে ভালোবাসাই বেশি প্রয়োজন। তাই স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নেয় দোলনিকে সোনাচানের হাতে সঁপে দেবার।